আমার ছাদ বাগানের ছোট্ট একটি বনসাই এটি, এবং এই বনসাইটির বয়স প্রায় 15 বছর হবে। আমার কাছে 8 থেকে 10 বছর আমার কাছে আছে। গাছটির মূল আইডি হচ্ছে টেক্সাস কিং। আমি ওটাতে গ্রাফট করেছি চিলি ইয়েলো। ইয়েলো কালারটা দেওয়ার কারণে গাছটির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। এবং এই গাছের সঙ্গে গাছে দেখতে পাচ্ছেন একটা পাখির বাসা চলে আছে। পাখির বাসা আমি অর্ডার করে বেশ কিছু পাখির বাসা এনেছিলাম। যদিও ওর ভিতরে পাখি স্থায়ীভাবে বসবাস করে না, কারণ পাখিরা আসলে নিজেদের মতো করে বাসা তৈরি করে, নিজেদের মানে ওরা ওদের মতো করে বাসা বানিয়ে তার ভিতর থাকবে। আমি যতই ভালো বাসা বানাই না কেন, ওর ভিতরে ওরা কখনো যাবে না। তো যাই হোক, সৌন্দর্যের জন্য বেশ ভালো লাগে। মাঝে মাঝে পাখি ওর ভিতরে ঢুকে আবার বের হয়ে যায়। ছাদ বাগানের এই পরিবেশ এবং সৌন্দর্য বৃদ্ধি করার কারণে আমি দুটা কবুতর নিয়ে আসছি। এই কবুতরের নাম হয়তো বা অনেকে জানেন। কবুতরের নাম হচ্ছে লক্ষা কবুতর। অনেকটা ময়ূরের মতো দেখতে, এই জন্য আসলে খুবই ভালো লাগে। এবং এই কবুতরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পরিবেশে রাখতে পারলে ওদের যে শুভ্রতা দেখলেই আসলে খুবই ভালো লাগে। ছাদ বাগান আমি শুরু করেছিলাম আসলে বেশ আগে থেকেই, এবং এটা আমি কারো বাগান করা দেখে, কারো গার্ডেনিং করা দেখে আমি উদ্বুদ্ধ হয়ে করি নাই। এটা আমার ভিতর থেকেই আসলে আসছে যে আমি বাগান করব, আমার বিশাল একটা বাগান থাকবে, ফুল গাছ থাকবে, ফল গাছ থাকবে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই আমার শখ পরিপূর্ণ হয়েছে। এবং এই বাগানটি আসলে করার উদ্দেশ্য, এটা আসলে আমি মনে করি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ছাদ বাগান মানে শুধু গাছ লাগানো নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি জীবন চর্চা। প্রতিটি চারা গাছ, প্রতিটি ফুল গাছ যেন মনে হয় আমার পরিবারের সদস্য। ওদের প্রবলেম, ওদের রোগ ব্যাধি, রোগবালাই, খুশি, অভিমান আমি বুঝি। এটা বিশ্বাস হয় আপনাদের? এইগুলা বুঝবে কারা? যারা বাগান করে, যারা বড় বড় গার্ডেনার, এনারাই বুঝবে যে আসলে গাছের সঙ্গে মানুষ কথা বলে, গাছের অভিমান বোঝে, গাছের কী প্রয়োজন। এটা একমাত্র যারা গাছের সঙ্গে একদম জড়িয়ে গেছে, ওনারাই একমাত্র এটা বুঝবে। আমার সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দৌড়ে ছাদে চলে যাই। আমার কাজ করতে হবে, আমার মাটি ধরতে হবে, আমার পানি দিতে হবে। মানুষ ঘুম থেকে উঠে কি করে? কফির কাপ খুঁজে। আর আমি ছুটে যাই ছাদে। আমি নানান ধরনের স্প্রে করি, গাছের খোঁজখবর নেই, গাছের দিকে খেয়াল করি কোন গাছে রোগবালাই আছে, সেইভাবে তার ট্রিটমেন্ট করি। এটার ভিতরে একটা আলাদা এনার্জি তৈরি করে। ছাদে পা রাখলে যেন মনে হয় আমি জাদুর একটা দুনিয়ায় ঢুকে পড়েছি, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো ধোঁয়া, নেই কোনো সাউন্ড পলিউশন নাই। সবকিছু যেন মিলিয়ে যায় গাছের সৌন্দর্যের ভিতর দিয়ে। মাটির গন্ধ, পানির শব্দ আর গাছেদের নীরব ভাষা সব মিলিয়ে একটা গভীর সম্পর্ক কিন্তু গাছের সঙ্গে আমার হয়ে গেছে। এটাই মনে করি। আমার কাছে, একজন বাগানের কাছে বাগান শুধু শখ নয়, এটা একটা ভালোবাসা, একটা ধ্যান। গাছের যত্ন নিতে নিতে আমি আসলে অনেকটা সময় ধ্যানে পড়ে যাই। গাছের ভিতর যখন থাকি মনে হয় যে 5 মিনিট 10 মিনিট আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। ধৈর্য, ভালোবাসা, এগুলার মানে আমি শিখতেছি গাছেদের ভিতর থেকে। আসলে যখন কেউ নিজের হাতে গাছ লাগায়, পানি দেয়, যত্ন করে, সে যেন প্রকৃতির সঙ্গে এক অনন্ত বন্ধনে জড়িয়ে পড়ে। আর সেই বন্ধন যত যত গভীর হয়, জীবন তত শান্ত হয়। একটা কথা বলি, এই যান্ত্রিক জীবনে যদি একটু শ্বাস নিতে চান, একটু নিজেকে খুঁজে পেতে চান, একটা ছাদ বাগান শুরু করেন। শুরুতে হয়তো অনেক ঝামেলা হবে, অনেক ধরনের ঝামেলা মনে হবে, অনেক কিছু ম্যানেজ করতে প্রবলেম হবে, অনেকে বাধা সৃষ্টি করবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। কিন্তু একদিন আপনার গাছেরা যখন আপনার সঙ্গে কথা বলবে, ঠিক তখন আপনি নিজেই বলবেন, ছাদ বাগান থাকলে আর কি লাগে, সত্যি আর কি লাগে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।